হ্যালো ফ্রেন্ডস, মাঝে অনেক দিন আমি অসুস্থ থাকার কারণে তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি। তো এখন শরীরটা অনেকটাই ঠিক আছে, তাই তোমাদের সামনে আজকে ভিডিওটা নিয়ে আসলাম। আজকে বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো সেটা দিয়ে আমি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি ভালো মতো মাছগুলোকে ধুয়ে নিলাম। প্রথমে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে কচুর শাক। কচুর শাক রান্না করার জন্য প্রথমে মাছের মাথাগুলোতে হলুদ লবণ ভালো মতো মাখিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে মাছের মাথাগুলোকে আমি ভালো মতো ভেজে নিলাম। মাছের মাথাগুলো ভাজা হতে হতে আমি প্রথমে মশলাটা করে নিলাম। মশলার জন্য আমি নিয়েছিলাম এখানে আদা, জিরা আর কাঁচা লঙ্কা। তারপর মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি সেই তেলে একটু জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে তেলের মধ্যে মশলাটা দিয়ে তাতে এক এক করে হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করলো তখন আমি তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে নিলাম। তারপরে কচুর শাকটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে তার মধ্যে আমি মাছের মাথাটাকে ভালো মতো ভেঙে দিয়ে দিব। মাছের মাথাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে মশলাগুলোর ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য তার মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে নেব। ব্যাস, তারপর আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের কচুর শাক রেডি। এরপরে যে রেসিপিটা আমি রান্না করেছিলাম সেটা হচ্ছে ভাপে ইলিশ। ভাপে ইলিশের জন্য আমি মিক্সিতে প্রথমে সর্ষা, কাঁচা লঙ্কা, একটুখানি নুন আর একটুখানি তেলটা দেওয়ার কারণ যাতে সর্ষার তিতা ভাবটা না থাকে, সেই কারণে একটু তেল দিয়ে ভালো মতো পেস্ট করে নিলাম। এরপরে একটা টিফিন বক্স নিয়ে তাতে আমি প্রথমে সর্ষের পেস্টটা দিয়ে নিলাম। তার মধ্যে একটু টক দই ফাটিয়ে সেটা দিয়ে নিলাম। তার সাথে একটু লবণ, একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। এরপরে একে একে মাছগুলো দিয়ে তার মধ্যে ভালো মতো মশলাগুলো মাখিয়ে নিলাম। এরপর মাছটাকে ভাপে দেওয়ার জন্য কড়াইয়ে গরম জল দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। ব্যাস, এইভাবে 10 মিনিট রাখলেই আমাদের ভাপে ইলিশ রেডি। এরপরে দুপুরে থাল সাজানোর জন্য প্রথমে ভাত দিয়ে নিলাম, তারপরে ইলিশ মাছ ভাজা দিয়ে নিলাম, একটা বাটিতে একটুখানি কচুর শাক দিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম ভাপে ইলিশ। তারপর 1 গ্লাস জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমাদের দুপুরের থালা রেডি। আজকে দুপুরের এই ইলিশ থালি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।